সকল দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকলেই সুস্থ আছো এবং নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি, সাফল্য। সরস্বতীর কাজের মধ্যেই ছিল একটা পোষকালির অর্ডার। এর আগেও প্রায় অনেকগুলি পোষকালি গিয়েছে, কিন্তু সেসব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ দেখাচ্ছি, চলো একটা পোষকালি। 30শে ডিসেম্বর মঙ্গলবার এই পোষকালিটির অর্ডার ছিল আমাদের পাশের গ্রামে। যেহেতু খুব অল্প রাস্তা, তাই পুজো শুরু হওয়ার কিছুক্ষণ আগেই দাদুরা এসেছিল ঠাকুর নিতে। আর যে টাইমে ঠাকুর নিতে আসার কথা ছিল তার অনেক আগে থেকেই ঠাকুরটা আমরা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, যাতে এসে দাঁড়িয়ে থাকতে না হয়। দেখো, বাবা চুল সাজ সব কিছু লাগিয়ে মায়ের সম্পূর্ণ লুক কমপ্লিট করে ফেলছেন। দেখতে দেখতে একটা বছর সম্পূর্ণভাবে কেটে গেল। যদিও সোশ্যাল মিডিয়াতে আমার আসা খুব অল্প দিনের, এবং সোশ্যাল মিডিয়ার এই ফ্যামিলিতে এই অল্প সময়ে এত পরিমাণের তোমাদের ভালোবাসা পেয়েছি, সত্যি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ঠাকুরটা কমপ্লিট করার পরে বার্নিশ লাগানো হয়েছিল, ওই বার্নিশে হাত লাগলে একটু উঠে যেতে পারে, তাই নথটা তখন লাগানো হয়নি। যখন ঠাকুরটা নিতে এসেছে তখনই নথটা লাগানো হচ্ছে। কিছুদিন থেকে সূর্যি মামার দেখা নাই বললেই চলে, তাই ঠান্ডা লাগতেও আর বাকি থাকেনি, তাই গলার এমন অবস্থা। নতুন বছরে সকলকে নতুন নতুন অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন বছর সকলেরই যেন ভালো কাটে। আর বাড়ির পুজোর জন্য যে কালিগুলো নিয়ে যাওয়া হয়, প্রায় প্রত্যেক বাড়ি তোমাদের বলে থাকি, সিধে গামছা এই সমস্ত সকলেই বাড়ির থেকে নিয়ে আসে। দেখো, ওই যে নতুন গামছা, গামছার মধ্যে পুরো একদিনের আনাজপাতি বেঁধে দাদুরা নিয়ে এসেছে। কাছাকাছি বাড়ি হলে কুলো বা থালায় সাজিয়ে নিয়ে আসা হয়। যেহেতু বাড়ির থেকে একদমই কাছে, ওই 1-1.5 কিলোমিটার, তাই মা চলেছেন টোটো করে ভক্তগৃহে। আচ্ছা, আবারও জানাই নতুন বছরের সকলকে অনেক অনেক শুভকামনা। হ্যালো, এখন আসি, টাটা, সকলেই সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।